নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের মালপোয়ার রেসিপিটি। তাল একটি সিজনাল ফ্রুট এবং এই ভাদ্র মাসেই সবথেকে বেশি তাল পাওয়া যায়। কাজেই দেরি না করে আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন নরম তুলতুলে এই তালের মালপোয়াটি। তালের সিজনে তালের বড়া ও তালের ক্ষীরের সাথে সাথে এইভাবে তালের মালপোয়াও বানিয়ে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তালের মালপোয়া বানিয়েছি। তালের মালপোয়া বানানোর জন্য এখানে 1 কাপ তালের পিউরি আর সমপরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। 1/2 কাপ সুজি নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পিনাট বাদাম আর 2 টেবিল চামচ কাজু বাদাম ভালো করে ড্রাই রোস্ট করে ক্রাস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে প্রথমে ময়দা, চালের গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে 1/4 চামচ লবণ মিশিয়ে দেব। লবণ দিলে যে কোনো মিষ্টির টেস্ট অনেক বেশি বেড়ে যায়। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে শুকনো অবস্থাতেই এর মধ্যে সুজি আর চিনি দিয়ে সেটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো অবস্থাতেই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে এখানে দিয়ে দেব তালের পিউরিটা। তালের পিউরিটা দেওয়ার পরে খুব ভালোভাবে তালের পিউরিটাকে এই শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এরপরে যতখানি প্রয়োজন হবে ততখানি আমি দুধ ঢালবো এর মধ্যে। তালের পিউরিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে এখানে 1/2 কাপ দুধ ঢালবো এবং ভালোভাবে আবার মিশিয়ে নেব। এরপরে এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেব। যেহেতু সুজি আছে, সুজিটা কিছুটা ফুলে উঠবে। 10 মিনিটের মধ্যেই সুজিটা ফুলে উঠেছে এবং মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এইবার এখানে আবার অল্প অল্প করে দুধ ঢালবো এবং মিশ্রণটাকে পাতলা করব। ততক্ষণ পর্যন্ত এটাকে পাতলা করব যতক্ষণ না পর্যন্ত মালপোয়ার জন্য প্রয়োজনীয় কনসিস্টেন্সি না আসে। এই ঘনত্বটাই হচ্ছে মালপোয়া বানানোর সঠিক ঘনত্ব। আমরা সমস্ত মিশ্রণটিকে এতখানি পাতলা করব। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এবার এখানে ক্রাস্ট করে নেওয়া কাঁচা বাদাম আর কাজু বাদামটা মিশিয়ে দেব। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন মিশ্রণটা আবার একটু কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মালপোয়াগুলোকে ভেজে নেব। কড়াইয়ে রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে আমি 2 চামচ ঘি মিশিয়ে দিলাম। এই ঘি মেশানোর জন্য মালপোয়ার টেস্ট অনেকটাই বেশি বেড়ে যাবে। ঘিটা যখন ভালোভাবে গলে যাবে তখন আমি এর মধ্যে ধীরে ধীরে মালপোয়াগুলো দিতে থাকব। আমি এখানে ছোট সাইজের মালপোয়া বানিয়েছি। আপনারা চাইলে মালপোয়ার সাইজগুলো বড়ও করতে পারেন। দেখুন প্রতিটা মালপোয়া কি সুন্দর ফুলে উঠেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ধীরে ধীরেই ভাজতে হবে। মালপোয়াগুলোর একটা পিঠ সোনালি হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দেব এবং পরের পিঠটাকেও সোনালি করে ভেজে নেব। মালপোয়া ভাজার সাথে সাথেই আমি এর জন্য প্রয়োজনীয় শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য আমি একটি স্টিলের পাত্রে সমপরিমাণ চিনি ও জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। শিরাটা ভালোভাবে ফুটে ওঠার পরই এর মধ্যে আমি একে একে মালপোয়াগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে এগুলোকে নেড়ে নেব। চিনির শিরায় কিছুক্ষণ রাখার পর মালপোয়াগুলোকে তুলে নিয়েছি এবং একটি প্লেটে রেখে দিয়েছি। আর সাজানোর জন্য ওপর থেকে ক্রাস্ট করে নেওয়া একটু পেস্তা ছিটিয়ে দিয়েছি।
আমার তালের নরম তুলতুলে মালপোয়া বানানো কমপ্লিট। এখন এটা রেডি টু ইট। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে তালের মালপোয়া বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।